শাদীদ। আল্লাহ প্রথম বলে লাহুম আযাব, এদের জন্য শাস্তি আছে, ওদের জন্য শাস্তি আছে। পরে আবার বলে শাদীদ, কঠোর শাস্তি, মারাত্মক শাস্তি। আল্লাহ প্রথম বলে লাহুম আযাব, এদেরকে শাস্তি আছে, এদের জন্য যন্ত্রণা আছে, কষ্ট আছে, শাস্তি আছে, দুঃখ আছে। এরপরে আবার আল্লাহ কয় শাদীদ, শক্ত শক্ত মারাত্মক। কারা? আল্লাহ কয় বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা আখিরাতের দিন রে ভুলে যায়, হিসাবের দিন রে ভুলে যায়। বান্দা দুনিয়ায় যতদিন থাকবা, যত মিনিট থাকবা, যত সেকেন্ড থাকবা, যত ঘন্টা থাকবা, যতদিন হায়াত পাইবা, পরিপূর্ণ জিন্দেগিটার হিসাব দিতে হবে। আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া কি কোন হিসাব দেওয়া লাগবো না? দেওয়া লাগবো, কোনো সন্দেহ নাই। রহমাতুল লিল আলামিন কাফের বেঈমান মুশরিক যারা আছে তাদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর ডাক দিয়ে কয়, জানো এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহর আদালতে তোমাদের দাঁড়াতে হবে। ইমাম খতিব যেভাবে মুসল্লিদেরকে সামনে নিয়ে কয়, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দুনিয়াটাই কিন্তু শেষ না, আরো একটা দিন আছে। দুনিয়ায় কিন্তু শেষ না, আরো একটা দিন আছে। আমরা যে বলি, আমরা আমাদের কথা বলি না, আমাদের নবীর কথা বলি, আল্লাহর কথা বলি। নবী সাহাবায়ে কেরামদের নিয়ে সামনে কিছু কাফের মুশরিকরা আছে, তাদেরকে নিয়ে রাসূল বলতেছে, এই দুনিয়ার জিন্দেগিটাই শেষ না, আরো একটা জিন্দেগি আছে। এই দুনিয়াতে যাই করো আর না করো, পরিপূর্ণ হিসাব দিতে হবে, জবাব দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়ায়া। জানো, তোমরা যারা আল্লাহর আদালত বলে যাইবা, হাসরের ময়দান বলে যাইবা, তোমাদের জন্য শক্ত শাস্তি আছে। কাফের বেঈমান যারা ছিল তারা এই কথাটা শোনার পরে ডাক দিয়া কয়, মুহাম্মদ, যদি আযাব তাইকাই থাকে তোমার আল্লাহ রেখো, এখন দিয়া দে। কন্যা নাউজুবিল্লাহ। কাফের যারা আছে, বেঈমান যারা আছে, ওরা নবীর নিয়ে ঠাট্টা করা শুরু করছে, বিদ্রোহ। দেখেন না, আপনাদের সমাজও না থাকলেও বাংলাদেশে কিছু মানুষ আছে, আরে হুজুর তো কইবই, হুজুরের খামি রাখো, কি হয়েছে, কইতে থাক। হুজুর কইলি কে রয়ে যাইব, কইতে থাক। মাঝে মাঝে কয়, হুজুর কাম পাইছো না, এটা ওয়াজ করন লাগে, হুদায় ঠাট্টা করে। যারা এইডি করে, এইডি আর হেডি এক সূত্রে গাথে। বেঈমান মুশরিক যারা আছে আইসা কয়, মুহাম্মদ, যদি তোমার কথাগুলি যদি সঠিক হয়, ওয়াকালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, হিসাবের দিন আছে, হিসাবের দিন শাস্তি হবে, সব যদি সঠিক হয়, কও হিসাবের দিনের আগে দিয়া লাগ, মানে পরবারে যেটা শাস্তি দেব দুনিয়ার দেয়া লাগ। আল্লাহ তাআলার নবীরে তারা ঠাট্টা বিদ্রোহ শুরু করে দিল। নবীরে কয়, নবী, তোমার কথা যদি সত্য হয়, তোমার আল্লাহ যদি পরকালে শাস্তি দেয়, তো পরকালের আগে দুনিয়ার দেয়ালাক দেখে লাগে। নবী তাদের কথা শোনার পরে মানসিকভাবে একটা কষ্ট এসে গেছে। কি কয়? মর্মবিধি এসে গেছে। রসুলের মাঝে মরণের একটা অশান্তি, মনের মাঝে বড় একটা কষ্ট, মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। আপনার আমার নবী যখন এই কোনো কষ্টে পড়ে যা বলেন তো, আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ দেখে, আল্লাহ দেখে। আল্লাহর নবীর মন নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তারা নবীর নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, মানসিকভাবে রসুল অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ইসবির, ধৈর্য ধরুন। ও দোস্ত আমার,
ইসবির আলা মা ইয়াকুলুন। তাদের যে কথাগুলি আপনাকে বলতেছে এই ব্যাপারে ধৈর্য ধরুন, আপনি ধৈর্য হারাবেন না। ওয়াযকুর আবদানা, স্মরণ করুন আমার একটা ধৈর্যশীল বান্দার ইতিহাস। ও দোস্ত, আপনাকে যারা আজকে টাট্রা বিদ্রুপ করে গালি দেয়, আফতার বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, এতিম শিশু বলে গালি দেয়, গরিব শিশু বলে যারা গালি দেয়, গরিব অসহায় বলে যারা গালি দেয়, আপনাকে যারা বলতেছে দুনিয়াতে শাস্তি দিয়া লাগ আখিরাতের আগে, আপনাকে যারা দুর্বল অসহায় মনে করে, তারা জানে না আপনি আমার বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, তারা জানে না, তারা জানে না আপনি আমার বন্ধু, তারা জানে না, তারা বুঝে না আপনি আমার বন্ধু। আমি আল্লাহ আপনারে বলতেছি, ইসবির, ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন। ওয়াযকুর আবদানা দাউদ, আমার একটা দুস্থ আগে আসিন, বন্ধু বান্দা আগে আসিন, আপনার আগে বিদায় নিছে দুনিয়া থেকে। ওনার কথা স্মরণ করুন। উনিও কিন্তু ধৈর্যশীলদের মধ্যে একজন ছিল। শুধু ধৈর্যশীল ছিল না, জাল আইদ, আমি আল্লাহ তারে বড় শক্তিশালী বানাইছিলাম। শুধু শক্তিশালী বানাইছিলাম তাই না, আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দিছিলাম, জ্ঞান দিছিলাম। আমি আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়া পরিপূর্ণ করেছিলাম, হিকমত দিয়া পরিপূর্ণ করেছিলাম, শক্তি দিয়া পরিপূর্ণ করেছিলাম, পারদর্শিকতা দিয়া, সাহসিকতা দিয়া। তার যেমন ছিল শক্তি গায়ের, এমন ছিল মনের সাহস, যেমন ছিল গায়ের শক্তি, এমন ছিল মনের সাহস। ও দোস্ত, আমার ওই বন্ধুর কথা স্মরণ করো। উনিও কিন্তু ধৈর্যশীল ছিল, ধৈর্যশীল ছিল। তারে তার দলের লোকেরা, তারে তার সময়ের মানুষেরা কম ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। এত শক্তি থাকার পরেও, এত সাহসিকতা থাকার পরেও, এত পারদর্শিত হওয়ার পরেও ওই দাউদ কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করছি।